যারা সমাজ বিরোধী গুন্ডা তারা ভয় পায় সত্য কথাকে, তারা তো করবেই। কিন্তু এখানকার পুলিশ কি করছে? যারা কথায় কথায় আমাদের শোনায় যে না মিছিল চলবে না, মিটিং চলবে না, কাকে বলে, কার পারমিশন নিয়ে মিছিল হচ্ছে, কারা করছে? এরা সব তো সমাজ বিরোধী। ভাদুতলায় গেছিলাম, ওখানেও তাই স্লোগান দিচ্ছে, মিছিল করছে। আমি বলে দিচ্ছি মিডিয়ার সামনে, যদি টিএমসি এইভাবে চাইছে রাজনীতি করতে, পুরা কড়াই গন্ডা হিসাব দিয়ে সেই ভাষায় বলবো। দিলীপ ঘোষ ভাষা জানে, আমার শুধু মুখ চলে না, হাত পাও চলে। আর আমাদের যুবক কর্মীরাও সব জানেন কি করে কি হিসাব দিতে হয়। সমাজ বিরোধীদের রাজনীতি করে গায়ের জোরে যদি কেউ বন্ধ করতে চায়, তার জবাব আমরা দেবো। দাদা, তৃণমূলের টিকিট না পেয়ে বিস্ফোরক অর্জুন সিং আবার বিজেপি থেকে ব্যারাকপুরের নির্বাচনে ছেড়ে দিন। অর্জুন সিং কি করুন, ওনার হাতে ছেড়ে দিন। কোনো ক্যান্ডিডেটই হননি, তার মধ্যে এই ব্যবহার তৃণমূলের, কি বলবেন? না, ওরা জানে জেতার কোনো চান্স নেই। ভেবেছিল পঞ্চায়েত নির্বাচন বা পুরসভার মতো জোর করে জিতে নেবে। ওই ভুলটা যেন না করে। আমরাও আছি ময়দানে। না শুনুন, আমি এখানকার টিএমসির নেতাদের বলতে চাইছি, আপনারা কি মেদিনীপুরকে অশান্ত করে ভোটে জিততে চাইছেন? ভাববেন না যে আপনাদের কবজিতে জোর আছে বা কটা মস্তান গুন্ডা আপনাদের কাছে আছে বলে আমরা ঘাবড়ে যাব। তাহলে আমরা ওই ভাষাতেই উত্তর দেবো। আমি সমস্ত জেলার নেতাদের বলছি, দিলীপ ঘোষ তো সমস্ত পার হয়ে এসছে, আমার কিছু যায় আসে না। আপনারা ভাবুন, তাহলে আমরাও বাড়ির থেকে টেনে টেনে হিসাব করে নেব। আজকে এখানে সিএ পাস করেছেন আমাদের কেন্দ্র সরকার, মানুষকে কথা দিয়েছেন, রেখেছেন। আমরা সবাইকে লাড্ডু খাওয়াবো, আসুন সবাই লাড্ডু খাওয়াবো। আমরা তো আমাদের জন্য সারা দেশকে দেখাবো যে মোদির সঙ্গে আছি, তাই আমরা 30-35টা এমপি দেবো। কিন্তু এখানকার মানুষ মোদিকে এই জন্য ভোট দেবেন যে এই মুখ পড়াদের আর মুখ দেখতে চাই না। এদের জবাব দেওয়ার জন্যই বিজেপিকে ভোট দেবে লোকে, কারণ আর কোনো রাস্তা নাই। সিপিএম ধুয়ে সাফ, কংগ্রেস সাফ, তাদেরকে যোগ্য জবাব লোকের দিয়েছে, কারণ তারা যেমন অন্যায়ও করেছে আর অন্যায়কারীদের সাপোর্ট করেছে। সেই জন্য একটাই রাস্তা বিজেপি। সেজন্য আমরা এই রাষ্ট্রের পরিবর্তন যেমন হচ্ছে, রাজ্যের পরিবর্তন চাই। মহিলাদের, মা বোনদের সম্মান রক্ষার জন্য গ্যারেন্টি চাই, যুবকদের রোজগারের গ্যারেন্টি চাই। গ্রামগঞ্জে যে গরিব মানুষ, এসসি, ওবিসি মাইনরিটি, যাদের আবাস যোজনার টাকা খেয়ে নিচ্ছে টিএমসি, যাদের শৌচালয়ের টাকা খেয়ে নিচ্ছে, যাদের আয়ুষ্মান যোজনার কার্ড দেয়নি, যারা যে কৃষকরা এরা নাম পাঠাচ্ছে না বলে ৬,০০০ টাকা তো বঞ্চিত আছে, এই সমস্ত কিছুর জবাব দেবো আমরা। এই গ্রাম বাংলার গরিব মানুষদেরকে লুট করেছে এরা। নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন যাতে আপনার বাড়ির সামনে ফুটপাথ তৈরি, পাকা রাস্তা হয়, আপনার বাড়ির সামনে কলের জল আসে, খাওয়ার জল, আপনার পাড়াতে বাতি জ্বলে, আপনার পাড়ার স্কুলের টিচার আছে, হসপিটালে ডাক্তার আছে, থানায় পুলিশ থাকে, আপনার মাথায় ছাদ আসে, বাড়িতে গ্যাস আসে। কিন্তু সে সমস্ত টাকা খেয়ে নিচ্ছে। 20,000 টাকা নিয়ে বসে আছে, বাড়ি হচ্ছে না।